আমাদের অনেকে এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরবানি করার প্রচেষ্টা চালায়। তার মানে তাদের ধারণা যে বাবা মারা গেছে 5 বছর আগে, এই মৃত ব্যক্তির তার বাবার উদ্দেশ্যে সে কুরবানি করবে। তো এই না, কুরবানিটা ইসলামে কতটুকু জায়েজ না, মৃত ব্যক্তির মৃত উদ্দেশ্যে? ব্যক্তির নামে কোরবানি দেওয়ার প্রথা, হ্যাঁ, এটা হাদিস, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিকোণ থেকে পাওয়া যায় না। হ্যাঁ, যদি কেউ মৃত ব্যক্তির নামে পশু জবাহ করে তার সদকার উদ্দেশ্যে, তার সওয়াবের উদ্দেশ্যে, দানের উদ্দেশ্যে, তাহলে সেটা আলাদা কথা। কিন্তু কোরবানি কোনো মৃত ব্যক্তির নামে হবে না, বরং কোরবানি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, আল্লাহ আচ্ছা, সুবহানাহু ওয়া আচ্ছা। তাআলার নামে। তবে পরিবারের পক্ষ থেকে হতে পারে, জি। ব্যক্তির পক্ষ থেকে হতে পারে। তার মানে আমরা এটা বলতে পারি যে কুরবানিটা মৃত ব্যক্তি যে মারা গেছে তার হুম, পক্ষ থেকে ঈদের কুরবানি যেটা, ঈদুল আজহার কুরবানির কোনো প্রয়োজনীয়তা নেই। না, না, এটা হলো ফাও। যদি না, কেউ দিয়েও ফেলে সেটা সাধারণ সাদাকা হয়ে সাধারণ যাবে। সাদাকা হয়ে যাবে। তাহলে ওই প্রস্তুতি যদি কেউ নিয়ে থাকে তাহলে প্রস্তুতি নেওয়াটা তো এবং অনর্থক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহুম্মা শুধু তাকাব্বাল সাধারণ মিন্নি ওয়া সাদাকা মিন হবে। আহলি বাইতি, জি। এবং তার পক্ষ থেকে এবং তার তার পরিবারের পরিবারের পক্ষ পক্ষ থেকেই থেকে। কিন্তু কোরবানি দিয়েছেন। সুতরাং আমরা নতুন করে যদি আমরা কোনো বাবার নামে বা কোনো দরবারের নামে বা কোনো বড় হুজুর, ছোট হুজুর, বড় হুজুর তাদের নামে, অথবা দেখা যাচ্ছে মৃত মা বাবার নামে যদি আমরা কোরবানি দেই, তাহলে এটা বাড়াবাড়ি শেখ হয়ে যাবে। আপনার কথা শুনে একটা কথা মনে জি, পড়লো। জি। সেটা হলো যে অনেকে আমি দেখেছি আমার নিজের দেখা এবং জানা অনেক দিনী ভাইয়েরা প্রশ্ন করেছে যে বিভিন্ন মাজার যে বাংলাদেশে আছে এই মাজারগুলোতে তাদের একটা ধারণা আমাদের মুসলিম ভাইদের যে আমি একটা কুরবানি করব আমার বাড়িতে আর একটা কুরবানি করব আমার বাবার দরবারে। তার মানে এখন একটা কুরবানি করতেছে সে বাড়ির পরিবারদেরকে নিয়ে আর একটা কুরবানি করতেছে অমুক মাজারে। এখন ওইটা তো পীর বাবার উদ্দেশ্যে কুরবানি হয়ে উদ্দেশ্য গেল, তাহলে করবেন। তার কুরবানিটা কি অবস্থা হবে? অবশ্যই তার নিয়ত, এখানে নিয়তই হচ্ছে মেইন। হ্যাঁ, তার এখলাস এখানে ঠিক নেই। এবং আমি যে আমার বাবার দরবারে বা বিভিন্ন মাজার শরীফের নামে আমি কোরবানি দেব বা সেখানে গিয়ে কোরবানি দেব, আপনি এটার ভিত্তি কোথায় পেলেন? শরিয়াতে যার ভিত্তি নেই, আপনি তো নিজের মতো মন গড়া একটা বিষয় করলেই তো সেটা তার মানে ইবাদত হিসেবে কুরবানি গণ্য হবে হতে না। হবে শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, এটা হ্যাঁ, এখানে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা আমরা বলতে পারি যে আহ, যে কেউ এমন কোনো কিছু দাবি করলো, লাম ইয়াশরাহুল্লাহু ফাযাকা বেদাত, কিন্তু শরিয়াতে তার কোনোই ভিত্তি নেই, অস্তিত্ব সেটা নেই। হচ্ছে বেদাত। তো জি। আপনি এটা মনের মতো মন গড়া করলেই যে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, এমনটি ভাবার জি। কোনো বিষয় নেই। বরং ওই ব্যক্তির নামে কুরবানিটা হওয়ার কারণে শিরিক হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আমরা যারা এইরকম ভুল করে থাকে যে বাড়িতে একটা কুরবানি দেয় আবার কবরকে কেন্দ্র করে পীর সাহেবকে কিছু কেন্দ্র করে তার নামে কুরবানি দেয়, এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমি হাফিজুর রহমান বিন দিলজার হোসাইন। আপনারা দেখছেন মানবতার কল্যাণে ইউনাইট টিভি।